আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবারও একটা চিকেন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই চিকেন রেসিপিটা আমি বানাই ঠিকই কথা, কিন্তু কী নাম দেবো সেটা ভেবে পাচ্ছি না। যাই হোক, তো এই চিকেন রেসিপিটা এইভাবে বানালে খেতে কিন্তু খুব টেস্টি হয়। চলো তাহলে বলি। এখানে তেল গরম হয়ে যাবার পর এর মধ্যে পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা, কিছুটা চিনি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। করার পর তারপর দেবো আদা রসুন বাটা, বেশ খানিকটা আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপরে দেবো জিরে বাটা। জিরে বাটা দিয়েও বেশ খানিকটা নাড়াচাড়া করে দেবো। এবার দেবো টমেটম কুচি। টমেটম কুচি দেবার পর ভালো করে কষাতে হবে এটাকে। কষাবার পর ঠিক হবে এই কালারটা, মানে এরকম ধরনের দেখতে হবে। এরপরে যেটা হবে সেটা আমি এর মধ্যে চিকেন অ্যাড করব। চিকেনগুলো অ্যাড করার পর চিকেনগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এর মধ্যে কষাতে হবে। আমি একটুও জল দেবো না। এতেই নাড়াচাড়া করে চিকেন থেকে যতটা জল বেরোয় ওর মধ্যে থেকে কষিয়ে নেব। তারপরে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটা দিলে একটা আলাদা টেস্ট হয় খেতে। তাই আমি মিক্সিতে শুকনো লঙ্কা বাটা করে নিয়েছি। তোমরা চাইলেও করে নেবে। আর সিলে বাটলে তো কোনো কথাই নেই। যাদের সিল আছে তাদের কাছে তো শক্তিই সব। যাই হোক, তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি নুন অ্যাড করব। এতক্ষণ আমি নুন দিয়েছিলাম না। তো নুনটা দেবার পর ভালো করে আবারও নাড়াচাড়া করব। ভালো করে কষাবো। এটার কাজ হচ্ছে ভালো করে কষানোই। কষাতে কষাতেই হাফ মাংস হয়ে যাবে। তারপর এর মধ্যে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা যে যেমন পারবে, যেমন খেতে ভালোবাসে, যতটা খেতে ভালোবাসো চিকেন অনুযায়ী সেরকম অ্যাড করবে। তারপরে দেব গরম জল। গরম জলটা দিয়ে বেশ খানিকটা গরম জল দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুটা গরম জল দেব। এরপর আমি দেব, যেটা আমার ভালো লাগে, তোমরা চাইলেও করতে পারো, গোটা পেঁয়াজ আর গোটা রসুন কয়েকখানা দিয়ে দেব, ধুয়ে রাখা। এগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিতে হবে রসুনগুলো। আর আমার চিকেন রেডি। তোমরা অবশ্যই বানিয়ে বলো কেমন হয়েছে।